আসসালামু আলাইকুম। আমেরিকাতে জাতিসংঘের ৮০তম অধিবেশন চলছে। জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশগুলির প্রতিনিধিরা এবং রাষ্ট্রপ্রধানরা এই অধিবেশনে যোগ দিয়েছেন। যে যার মতো করে তাদের বক্তব্য পেশ করছেন, তাদের দেশের কথা বলছেন, সমাজের কথা বলছেন, কেউ বা আবার আমাদের ভাইদের কথাও বলছেন। একটা সময় আসলো এমন এক ব্যক্তির বক্তব্য দেওয়ার, যাকে গোটা পৃথিবীর সাধারণ মানুষেরা মানুষ মনে করে না। তিনি তার বক্তব্য প্রস্তুত করছিলেন, এমন সময় সামনে বসে থাকা রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা আস্তে আস্তে সেখান থেকে উঠে চলে যাচ্ছিলেন। এই দৃশ্য প্রায় প্রতি বছরই আমরা দেখি, অর্থাৎ তার কথা তারা শুনতে চাচ্ছেন না। এ কারণেই সেখান থেকে সকলে উঠে চলে যাচ্ছেন। প্রায় 3/2 মানুষই সেখান থেকে উঠে চলে যাচ্ছিলেন। যারা যাচ্ছিলেন তারা সাধারণ মানুষ না, প্রত্যেকটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা, এর পাশাপাশি ওই রাষ্ট্রের প্রতিনিধিরা। এই বিষয়গুলি আমাদের কাছে খুবই গৌরবের এবং আমাদের আত্মতৃপ্তির একটা ব্যাপার, এটা আমরা জানি। এই ব্যক্তি তার বক্তব্যের একটা পর্যায়ে এমন কিছু কথা বলেছেন যে কথাগুলি আমাদের আসলে ব্রেন দিয়ে বোঝা উচিত, আবেগ দিয়ে না। তিনি তার বক্তব্যের এক পর্যায়ে বলেছেন, বিশ্ব নেতারা বা বিশ্বের বড় বড় রাষ্ট্রপ্রধানরা আমাকে সামনাসামনি বা মিডিয়ার সামনে প্রতিবাদের সুর দেখান বা প্রতিবাদের সুর শোনান, কিন্তু বাস্তবতা সম্পূর্ণই আলাদা। তিনি বলছেন এগুলি আমার কথা না। কি এমন বাস্তবতা? বাস্তবতা হচ্ছে যারা সামনাসামনি প্রতিবাদ করেন তারাই গোপনে আমাকে ফোন করে আমার কাজে বাহবা দেন। এই কথাটা কোনো কথার কথা না, এটাই বাস্তব, এটাই সত্য। ওই যে এখান থেকে সবাই উঠে চলে গেল, আপনার কাছে এটা আবেগের একটা খোরাক হতে পারে, কিন্তু বিশ্ব রাজনীতি সম্পর্কে যারা জানেন বা খোঁজ খবর রাখেন তারা অন্তত এটা বুঝতে পারবেন এটা শুধুমাত্র একটা আই ওয়াশ। কয়দিন পর পর এই রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দিয়েছে, ওই রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে স্বীকৃতির থেকেও জরুরি ছিল ওখানে যে কার্যক্রম চলছে সেটা বন্ধ করা। কিন্তু সেটা আদৌ কেউ বন্ধ করতে পারেনি, কারো কথায় তারা ভ্রুক্ষেপ করেনি, সেই কাজগুলি তারা চালিয়ে যাচ্ছিল। এবং এই বক্তব্যের পাশাপাশি স্পষ্টত এটা বোঝা যাচ্ছে যে আসলেই বিশ্ব নেতারা সামনাসামনি যেটা দেখান বাস্তবতা তার সম্পূর্ণ আলাদা। এরা এই কাজগুলিই করে থাকেন, সামনে প্রতিবাদ করেন, পেছনে ওই ব্যক্তিকে বাহবা দেন। অতএব এত বেশি খুশি হওয়ার কোনো দরকার নেই যে সবাই এখান থেকে বের হয়ে চলে গিয়েছে, তার মানে ওইখানে আমার যে ভাইরা আছে তারা এখন